ইউরোপের একমাত্র প্রাকৃতিক মরুভূমি, ৮০০ বছরের রোমাঞ্চকর ইতিহাস এবং মুসলিম শাসন, সবকিছুই লুকিয়ে আছে ইউরোপের এক অদ্ভুত ও বৈচিত্র্যময় দেশে। যেই দেশটি ফুটবল, ষাঁড়ের লড়াই কিংবা পর্যটন স্থানে ঘেরা। ইউরোপের এই অনন্য দেশটি হলো স্পেন, আর যাকে নিয়ে আজকের মূল আলোচনা। কিন্তু স্পেনে শুধু সৌন্দর্যই নয়, বরং এর ঠিক বিপরীতেই রয়েছে এক ভিন্ন এবং নির্মম বাস্তবতা। মাত্র ১৩ কিলোমিটারের সামান্য দূরত্বে থমকে গেছে দুটি ভিন্ন পৃথিবীর গল্প। জিব্রাল্টার প্রণালীর এক পাশে স্পেনের শিক্ষা, বিনামূল্যে উন্নত চিকিৎসা আর আধুনিকতার আলো, অন্যদিকে আফ্রিকান ভূখণ্ডে ক্ষুধা, দারিদ্রতা আর টিকে থাকার নীরব লড়াই। এই চরম বৈষম্য এবং উন্নত জীবনের তীব্র আশায় সম্প্রতি জীবনের ঝুঁকি নিয়ে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতা সীমান্তে সৃষ্টি হয়েছে এক নজিরবিহীন অভিবাসী সংকটের। গত ৩০ ও ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে মরক্কো থেকে প্রায় ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী সেউতা শহরে প্রবেশের চেষ্টা করে, যাদের বেশিরভাগই তরুণ এবং কিশোর। এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পার হতে গিয়ে পানিতে ডুবে ও অসুস্থ হয়ে প্রাণ হারান অন্তত ৭২ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন সরকার বাধ্য হয়ে সেউতা শহরে সিভিল গার্ড ও অতিরিক্ত পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী বা আর্মড ফোর্সেস মোতায়েন করেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন জীবনের শেষ ঝুঁকিটুকু নিয়ে হলেও সবাই ছুটে যেতে চায় এই দেশে? সত্যিই কি ইউরোপে এত বেশি টাকা কামানো সম্ভব? নিজ দেশে বসে কিংবা ইউরোপের মাটিতে দাঁড়িয়ে স্প্যানিশ ব্র্যান্ডগুলোকে কাজে লাগিয়ে কিভাবে তরুণরা তৈরি করেছে স্মার্ট প্যাসিভ ইনকাম, আর ইউরোপ থেকে উপার্জিত অর্থ নিজের দেশে পাঠিয়ে কিভাবে গড়া সম্ভব এক বিশাল ফিনান্সিয়াল সিকিউরিটি? শুধুই কি জীবনযাত্রার উচ্চ মান, নাকি কম খরচে ট্রাভেল আর ভিসা পাওয়ার বিশেষ কৌশল? ভৌগোলিকভাবে মরুকন্যা ও সমুদ্রের তীরবর্তী এই স্পেন আসলে কতটা বদলে দিতে পারে একজন মানুষের ভবিষ্যৎ? আজকের ভিডিওতে আমরা শুধু স্পেনের রোমাঞ্চকর ইতিহাস আর ভূগোলই জানব না, বরং উন্মোচন করব স্পেনের অর্থনীতির আড়ালে থাকা সুযোগ আর ইনসাইডার সত্যগুলোকে। কিন্তু প্রশ্ন হলো, ভৌগোলিকভাবে স্পেন ঠিক কোথায় এবং কেমন? মরুভূমি থেকে শুরু করে সমুদ্র, এমন বৈচিত্র্যময় ভূখণ্ড আসলে গঠিত হলো কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। ইউরোপের দক্ষিণ পশ্চিম কোণে আইবেরীয় উপদ্বীপের প্রায় ৮৫% অঞ্চল জুড়ে দাঁড়িয়ে আছে এই দেশটি। প্রায় ৫,০৫,৯৯০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম এবং সমগ্র ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। স্পেনের পশ্চিমে পর্তুগাল, উত্তর পূর্বে ফ্রান্স ও অ্যান্ডোরা, আর চারপাশ জুড়ে রয়েছে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর। এছাড়া জিব্রাল্টার প্রণালী তো রয়েছেই। এই চমৎকার কৌশলগত অবস্থানের কারণে যুগে যুগে স্পেন হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি ও বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। স্পেনের জনসংখ্যা প্রায় ৪,৯১,০০,০০০, কিন্তু অবাক করা বিষয় হলো, এই বিশাল জনসংখ্যার প্রায় ৯০% মানুষই বাস করেন রাজধানী মাদ্রিদ এবং সমুদ্র উপকূলীয় শহরগুলোতে। দেশটির ভেতরের বিশাল এলাকা, বিশেষ করে স্প্যানিশ ল্যাপল্যান্ড নামে পরিচিত অঞ্চলগুলো একেবারেই জনশূন্য। কোথাও কোথাও প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ৪ থেকে ৫ জন মানুষের বসবাস। কিন্তু কেন এমন জনশূন্যতা? এর পেছনে মূল কারণ স্পেনের ভৌগোলিক গঠন। ইউরোপের অন্যতম
পাহাড়ে এই ভূখণ্ডে 6টি প্রধান পর্বতমালা বিস্তৃত, যেখানে কৃষিকাজ বা শিল্প স্থাপন করা অত্যন্ত কঠিন। একই সাথে উত্তর অংশের ঘন জঙ্গল আর দক্ষিণের শুষ্ক আবহাওয়া দেশটির জনবসতিকে ঠেলে দিয়েছে সমুদ্রের দিকে। প্রকৃতির বৈচিত্র্যে স্পেন সত্যি অতুলনীয়। একদিকে এখানে যেমন রয়েছে 8,000 কিলোমিটারের দীর্ঘ মনোরম সমুদ্র সৈকত, তেমনি আলমেরিয়া প্রদেশে রয়েছে তাবার্নাস মরুভূমি, যা সমগ্র ইউরোপ মহাদেশের একমাত্র প্রাকৃতিক মরুভূমি। তবে শুধু প্রকৃতি নয়, স্পেনের ইতিহাস যেন এক রোমাঞ্চকর মহাকাব্য। প্রাচীন রোমানদের আমলে এই অঞ্চলের নাম ছিল হিস্পানিয়া, যার অর্থ খরগোশের ভূমি। পরবর্তীতে 711 খ্রিস্টাব্দে মুহাবেদ তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে আইবেরীয় উপদ্বীপের সূচনা হয় ইসলামী শাসনের, যা ইতিহাসে পরিচিতি পায় আল আন্দালুস নামে। দীর্ঘ 800 বছর অর্থাৎ 1492 সালে গ্রানাডার পতন পর্যন্ত স্পেন ছিল তৎকালীন বিশ্বের জ্ঞান বিজ্ঞান, দর্শন ও স্থাপত্যের সবচেয়ে উজ্জ্বল কেন্দ্র। কর্ডোবা নগরের লাইব্রেরিগুলোতে যখন সংরক্ষিত ছিল লক্ষ লক্ষ দুর্লভ বই, সমগ্র ইউরোপ তখন নিমজ্জিত ছিল চরম অন্ধকার যুগে। ইসলামী সভ্যতার সেই সোনালী অতীত আজও স্পেনের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। আধুনিক স্প্যানিশ ভাষার প্রায় 8% শব্দ এসেছে আরবি ভাষা থেকে, আর গ্রানাডার ঐতিহাসিক আলহামব্রা কিংবা কর্ডোবার ক্যাথেড্রাল মসজিদ আজও সেই মহান সভ্যতার অমর সাক্ষ্য বহন করছে। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মধ্য দিয়ে স্পেন বিশ্বমঞ্চে এক পরাক্রমশালী সাম্রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। 16 ও 17 শতকে স্প্যানিশ সাম্রাজ্য এতই বিস্তৃত ছিল যে একে বলা হতো এমন এক সাম্রাজ্য যেখানে সূর্য কখনো অস্ত যায় না। আজকের স্পেন বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনৈতিক শক্তি। জানলে অবাক হবেন, বিশ্বজুড়ে ব্যবহৃত মোট অলিভ অয়েল বা জলপাই তেলের প্রায় অর্ধেক একাই উৎপাদন করে স্পেন। শুধু তাই নয়, ফ্যাশন দুনিয়া কাঁপানো জারা কিংবা ম্যাঙ্গোর মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর জন্ম এই দেশে। শুধু পর্যটনে নয়, ইউরোপীয় ইউনিয়নের অন্যতম শীর্ষ অর্থনৈতিক দেশ হিসাবে স্পেনের এই বিশাল ব্র্যান্ড ও ম্যানুফ্যাকচারিং শিল্প শুধু তাদের জিডিপিতে অবদান রাখছে না, বরং বিশ্বজুড়ে ই-কমার্স, লজিস্টিক্স এবং গ্লোবাল রিটার্নিং বিজনেসের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। এমনকি আপনি যদি স্পেনে অবস্থান নাও করেন, তাহলেও ডিজিটাল ফাইন্যান্স ও ই-কমার্স মডেল ব্যবহার করে স্প্যানিশ এবং ইউরোপীয় প্রোডাক্ট নিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ড্রপ শিপিং বা গ্লোবাল রিটেল ব্যবসা পরিচালনা করা সম্ভব, যা বিশ্বজুড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য এক দুর্দান্ত প্যাসিভ ইনকামের সুযোগ তৈরি করেছে। এছাড়া ইতালি ও চীনের পর বিশ্বে সবচেয়ে বেশি অর্থাৎ 50টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে স্পেনে, আর সেই কারণে 2024 সালে প্রায় 9,40,00,000 আন্তর্জাতিক পর্যটক দেশটি ভ্রমণ করেছেন, যা স্পেনের নিজস্ব মোট জনসংখ্যার প্রায় দ্বিগুণ। উন্নত অর্থনীতি আর জীবনযাত্রার চমৎকার মান প্রতি বছর বহু মানুষকে আকর্ষণ করে এখানে স্থায়ী বসবাসের তাগিদে। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম শক্তিশালী অর্থনীতির এই দেশে বর্তমানে আইনিভাবে সর্বনিম্ন বেতন নির্ধারিত রয়েছে মাসে প্রায় 1,381 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,80,000 টাকারও বেশি। তবে দক্ষ পেশাজীবী ও কাজের ধরন ভেদে একজন কর্মীর গড় বাৎসরিক বেতন হতে পারে 25,000 থেকে 35,000 ইউরো পর্যন্ত।
কিন্তু স্পেনে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখার আগে সেখানকার খরচের হিসাব বা লিভিং কস্ট জানাটা খুবই জরুরি। মাদ্রিদ বা বার্সেলোনার মতো বড় শহরগুলোর কেন্দ্রস্থলে এক রুমের অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে মাসে খরচ হতে পারে 700 থেকে 1000 ইউরো। তবে তুলনামূলক ছোট শহর কিংবা শেয়ার্ড রুমে থাকলে এই খরচ কমে 300 থেকে 500 ইউরোতে নেমে আসে। এর পাশাপাশি খাওয়া দাওয়া ও নিত্য প্রয়োজনীয় খরচের জন্য একজন মানুষের প্রতি মাসে আনুমানিক 200 থেকে 300 ইউরো খরচ হতে পারে। তবে ইউরোপে আয়ের পাশাপাশি সঠিক মানি ম্যানেজমেন্ট এবং স্মার্ট সেভিংস সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশ ও ভারত থেকে আসা শিক্ষার্থী ও অভিবাসী কর্মীদের জন্য প্রতি মাসে নিজের খরচ বাঁচিয়ে দেশে নিরাপদ ও আইনি উপায়ে অর্থ পাঠানো অন্যতম বড় চ্যালেঞ্জ। বর্তমানে সরাসরি ব্যাংক ট্রান্সফারের পাশাপাশি ট্যাপ সেন্ড, ওয়াইজ বা রেমিটলির মতো আধুনিক আন্তর্জাতিক মোবাইল রেমিটেন্স প্ল্যাটফর্ম ব্যবহার করে স্পেন থেকে খুব সহজেই তাৎক্ষণিক এবং কম খরচে বাংলাদেশ বা ভারতে টাকা পাঠানো যায়। শুধু টাকা পাঠানোই নয়, ইউরোপ থেকে প্রাপ্ত এই আয়কে নিজ দেশে হাই ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্ট, গভর্নমেন্ট ট্রেজারি বন্ড কিংবা নিরাপদ কোনো মিউচুয়াল ফান্ডে নিয়মিত সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে একদিকে যেমন অর্জিত ইউরোর সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত হয়, অন্যদিকে নিজ দেশে গড়ে তোলা যায় এক বড় ফিনান্সিয়াল সিকিউরিটি। এবার দৃষ্টি দেওয়া যাক স্পেনে যায় কিভাবে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে স্পেনে আসার মূল মাধ্যম হলো স্টুডেন্ট ভিসা, স্কিলড ওয়ার্ক পারমিট কিংবা নন লুক্রেটিভ রেসিডেন্স ভিসা। এবার স্প্যানিশ এম্বাসি কিংবা অনুমোদিত ভিএফএস গ্লোবালের মাধ্যমে সঠিক কাগজপত্র জমা দিয়ে ভিসার আবেদন করতে হয়। স্পেনে আসার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো স্টুডেন্ট ও স্কিলড ওয়ার্ক ভিসা। বিশেষ করে ইউরোপের বিখ্যাত স্প্যানিশ ইউনিভার্সিটিগুলোতে বিশ্বমানের পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা ধরনের স্কলারশিপের সুযোগ রয়েছে। তবে আবেদন প্রক্রিয়া সফল করতে প্রয়োজন সঠিক পেপার ওয়ার্ক, হেলথ ইন্স্যুরেন্স কভারেজ এবং স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের মৌলিক দক্ষতা। আবেদন করার আগে বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থীদের জন্য আইএলটিএস বা সমমানের ভাষার প্রস্তুতি এবং ব্যাংক সলভেন্সি সঠিকভাবে প্রস্তুত করা অত্যন্ত জরুরি। স্পেনের অভিবাসন নীতির সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে বৈধভাবে টানা 5 বছর বসবাস ও কাজ করার পর স্থায়ী রেসিডেন্সির জন্য আবেদন করা যায়, আর এর মাধ্যমে পরবর্তীতে অর্জন করা সম্ভব শক্তিশালী স্প্যানিশ পাসপোর্ট, যা বিশ্ব র্যাঙ্কিংয়ে অন্যতম শীর্ষস্থানে রয়েছে। তবে স্পেনের আসল সৌন্দর্য কি আছে স্পেনের মানুষের জীবনযাত্রায়। স্প্যানিশদের কাছে জীবন মানে শুধু অন্ধের মতো কাজ করা নয়, জীবনকে উপভোগ করাই তাদের মূল দর্শন। আর এই জীবন দর্শনের অন্যতম অঙ্গ হলো সিয়েস্তা। দুপুরের খাবার শেষে কিছুক্ষণ ঘুম বা বিশ্রাম নেওয়ার এই সামাজিক প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে। আধুনিক বড় শহরগুলোতে কাজের চাপে এটি কিছুটা কমলেও গ্রামাঞ্চল বা ছোট শহরগুলোতে দুপুরে কয়েক ঘন্টার জন্য দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিশ্রাম নেওয়ার দৃশ্য আজও বেশ স্বাভাবিক। এমনকি সময়ের ব্যাপারেও স্প্যানিশরা বেশ উদাসীন। যে কোনো দাওয়াতে 30 মিনিট থেকে 2 ঘন্টা দেরিতে পৌঁছানো সেখানকার সংস্কৃতিতে খুব সাধারণ বিষয়। তবে তাদের মানসিক উদারতা, আন্তরিকতা
আর অতিথি পরায়ণতা আপনাকে প্রথম দিনে মুগ্ধ করবে। উৎসব উদযাপনেও স্প্যানিশদের জুড়ি মেলা ভার। প্রতি বছর আগস্টের শেষ বুধবারে বুনিয়ল শহরে আয়োজিত হয় বিশ্ববিখ্যাত উৎসব লা টোমাটিনা। স্রেফ বিনোদনের জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে, একে অপরের দিকে টনকে টন টমেটো ছুঁড়ে মারে। এছাড়া নতুন বছরকে স্বাগত জানাতে মধ্যরাতে ঘড়ির 12টি কাঁটার সাথে 12টি আঙুর খাওয়ার প্রথা, কিংবা ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া আবেগঘন ফ্ল্যামেঙ্গা নাচ সবই স্প্যানিশ সংস্কৃতির এক অনন্য রূপ। স্পেনের এই বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহাসিক স্থাপত্য প্রতি বছর কোটি কোটি পর্যটককে আকর্ষণ করে। আর তাই আন্তর্জাতিক পর্যটকদের সুবিধার্থে ডিজিটাল ফ্লাইট ট্র্যাকিং, অনলাইন হোটেল বুকিং এবং স্মার্ট ট্রাভেল ইন্স্যুরেন্স সিস্টেম পুরো ভ্রমণকে করেছে একদম সহজ ও নিরাপদ। আপনার বাজেট অনুযায়ী সঠিক ট্রাভেল প্ল্যাটফর্ম বেছে নিয়ে অগ্রিম বুকিং নিশ্চিত করলে খুব কম খরচে উপভোগ করা সম্ভব স্পেনের এই রূপকথার সফর। আর সর্বশেষ ফুটবল। স্পেন সম্পর্কে কথা বললে ফুটবল নিয়ে কথা হবে না, সেটা তো হতেই পারে না। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও ধনী দুইটি ফুটবল ক্লাবের জন্ম এই দেশটিতেই। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই এল ক্লাসিকো নিয়ে পুরো স্পেনে চলে চরম উন্মাদনা। 2010 সালের বিশ্বকাপ জয়ী স্পেন তাদের শৈল্পিক টিকি টাকা পাসিং ফুটবল দিয়ে গোটা বিশ্বকে মুগ্ধ করেছিল। খাবারের সংস্কৃতিতেও স্পেন অনন্য। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে পুরানো এবং আজও সক্রিয় রেস্তোরাঁ সোব্রিনো দে বোতিন রেস্টুরেন্টটি স্পেনের মাদ্রিদে অবস্থিত, যা 1725 সাল থেকে আজ অবধি টানা চালু রয়েছে। স্পেন সম্পর্কে আরও একটি অদ্ভুত তথ্য হলো এদের জাতীয় সঙ্গীত মার্চা রিয়ালের আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত শব্দ বা লিরিক্স নেই, এটি কেবলই একটি সুর। সমগ্র বিশ্বে স্পেন সহ মাত্র 4টি দেশের জাতীয় সঙ্গীতে কোনো কথা বা লিরিক্স নেই। স্পেন শুধু ইতিহাস বা উৎসবের দেশ নয়, তাদের অবকাঠামো বিস্ময়কর। একসময় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হাঁটার পথ হিসেবে পরিচিত ক্যামিনিটো দেল রে, কিংবা বার্সেলোনার ঐতিহাসিক সাগ্রাদা ফ্যামিলিয়া, যার নির্মাণ কাজ 1882 সালে শুরু হয়ে আজও চলছে। সবকিছুই বিশ্ববাসীকে ব্যাকুল করে তোলে এই দেশকে জানার জন্য। ঐতিহাসিক গৌরব, অর্থনৈতিক সক্ষমতা, দারুণ সামাজিক মেলবন্ধন আর প্রকৃতির অকৃপণ সৌন্দর্যের সমন্বয়ে গড়ে ওঠা স্পেন কেবল ইউরোপের মানচিত্রের একটি দেশ নয়, এটি পৃথিবীর বুকে বৈচিত্র্যের এক অনন্য ক্যানভাস। ভূমধ্য সাগরের তীরে দাঁড়িয়ে স্পেন যেন প্রতিদিন বিশ্বকে মনে করিয়ে দেয় ইতিহাসের আলোয় কিভাবে সুন্দর এক আধুনিক ভবিষ্যৎ গড়ে তুলতে হয়। স্পেন সম্পর্কিত কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সাথেই থাকুন। আর এই ধরনের আরো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।